মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ে তার স্ত্রী জাহেদা বেগম এবং সন্তান সজীব শেখ ও রাতুল শেখকে খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল এভিডেন্স ও সাক্ষীদের জবানবন্দিতে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা। স্বাধীন বিচার ব্যবস্থায় অতি অল্প সময়ের মধ্যে জনগুরুত্বপূর্ণ এই মামলার যে রায় আজকে ঘোষিত হয়েছে, সেই রায়ে প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেয়ায় প্রসিকিউশনের দাবি অনুযায়ী, এভিডেন্স অন রেকর্ড অনুযায়ী রাষ্ট্রপক্ষ থেকে আমরা সেটাকে সন্তুষ্ট হয়েছি। এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহত শিশু আছিয়ার মা। আদালত প্রাঙ্গণে অপেক্ষারত এলাকাবাসীও রায়ে ক্ষোভ প্রকাশ করেছেন। মামলার এজাহারভুক্ত অপর ৩ আসামিকে খালাস প্রসঙ্গে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর। আমরা পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পরে পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। প্রয়োজনে আমরা তাদের বিষয়ে উচ্চ আদালতের আশ্রয় গ্রহণ তথা আমরা আপিল দাখিল করব। গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দোয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন ৮ বছরের শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান আছিয়া। ঘটনার ২ মাস ১১ দিনেই রায় ঘোষণা করা হয়। ইলিয়াস কমল, মাই টিভি।